বন্ধুরা, আজ তোমাকে বলবো একা থাকার মধ্যে কতটা শক্তি আর একা থেকে তুমি কিভাবে জীবনকে বদলে ফেলতে পারো। যখন তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নাও, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। যারা একসময় তোমার খুব কাছে ছিল, তারা হঠাৎ করেই দূরে সরে যেতে শুরু করে। তোমাকে নিয়ে আর আগের মতো আগ্রহ দেখায় না, তোমার সাফল্যে আর তারা হাততালি দেয় না, তোমার চোখে আগুন দেখে তারা ভয় পায়। তারা বলে তুমি তো অনেক বদলে গেছো। তারা বোঝে না তুমি বদলাওনি কাউকে ছোট করার জন্য, তুমি বদলে গেছো নিজেকে বাঁচাতে। তোমার ভেতরে এক অদৃশ্য যুদ্ধ চলছিল, নিজের অলসতার, নিজের ভয়, নিজের ব্যর্থতাকে পেছনে ফেলে তুমি সামনে এগোতে চাইছো। আর এই পথ একবারেই একা। কেউ তোমাকে সাহস দেবে না, বরং প্রশ্ন করবে তুমি কেন এত চুপ হয়ে গেছো, তুমি কেন কারো সাথে মিশছো না, তুমি কেন আগের মতো নেই। কিন্তু তারা বুঝতে পারবে না তুমি আর আগের মতো থাকতে চাও না। তুমি ভেঙে পড়ে আবার গড়ে উঠেছো। তুমি বদলে যাচ্ছ কারণ তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শিখেছো। তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করো এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বদলানো, আর সবচেয়ে কষ্টের কাজ হলো সেটা একা একা করা। কিন্তু তুমি যদি এই একাকিত্বকে জয় করতে পারো, তাহলে একদিন পৃথিবী তোমার বদলকে স্বীকৃতি দেবে। আর সেই দিন যারা তোমাকে একা ফেলে গিয়েছিল, তারাই বলবে তুমি অসাধারণ, তুমি অনুপ্রেরণা। তুমি আজ একা থেকে দেখিয়ে দিয়েছো কিভাবে নিজের জীবনকে বদলাতে হয়। তুমি যদি সত্যি চাও নিজের জীবনটাকে বদলাতে, তাহলে সবার আগে তোমাকে বুঝতে হবে পরিবর্তন কখনোই আরামদায়ক নয়। মানুষ বদলাতে চায়, কিন্তু সেই বদলের একাকিত্বকে গ্রহণ করতে চায় না। তুমি যখন জীবনের লক্ষ্য ঠিক করে সামনে এগোতে শুরু করো, তখন চারপাশের মানুষগুলোকে হঠাৎ করে খুব অচেনা মনে হয়। তারা তোমার নতুন রুটিনকে বুঝবে না, তারা তোমার আত্মনিয়ন্ত্রণকে অহংকার ভাববে। তারা বলবে তুমি আগে এমন ছিলে না, এখন এত ডিস্টেন্স রাখো কেন? কারণ তুমি আর সেই আগের মানুষ নও। তুমি এখন ভোরে ঘুম থেকে ওঠো, তুমি এখন বই পড়ো, নিজেকে নিয়ে ভাবো, নিজের উন্নতি নিয়ে চিন্তা করো। তুমি এখন আর সময় নষ্ট করতে চাও না। তোমার এই পরিবর্তন তাদের চোখে অদ্ভুত লাগবে, কারণ তারা এখনও পুরনো জীবনে আটকে আছে। তারা চাইবে তুমি আবার তাদের মতো হয়ে যাও, কারণ তোমার উন্নতি তাদেরকে নিজের কাছে অনেক ছোট লাগবে। যখন একজন ব্যক্তি নিজের পুরনো অভ্যাস, পরিবেশ ও মানসিকতা থেকে বেরিয়ে আসে, তখন চারপাশে মানুষ সেই পরিবর্তন মেনে নিতে পারে না। তারা ভাবে তুমি অভিনয় করছো, অথচ তুমি আসলে নিজের ভেতরে সত্যিকারের যুদ্ধ চালিয়ে যাচ্ছ। এই যুদ্ধটা কেউ দেখবে না। তুমি যখন রাত জেগে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো, তোমার মনে যখন আতঙ্ক আসে আমি পারবো না, সেই দুর্বল মুহূর্তগুলোতে কেউ পাশে থাকবে না। এটাই বাস্তব। আত্ম উন্নয়নের পথে একা হাঁটতে হয়। তুমি যখন সত্যি বদলাতে শুরু করো, তখন আগের বন্ধুরা সরে যায়, সম্পর্ক টেকে না, পরিবার পর্যন্ত তোমাকে বুঝতে পারে না। সবাই তোমার ডিস্টেন্স বা দূরত্ব নিয়ে অভিযোগ করে। কিন্তু এটাও ঠিক, তুমি ধীরে ধীরে নিজের ভেতরে তৈরি করো এক অন্যরকম শক্তি। তুমি শিখে ফেলো কারো ভ্যালিডেশন বা সম্পর্ক ছাড়াই বাঁচা যায়। তুমি বুঝতে পারো নিজের মতো করে নিজের পথ তৈরি করাই সবচেয়ে বড় শক্তি। বদল মানে শুধু চেহারা বা লাইফস্টাইল বদলানো নয়, বদল মানে নিজের চিন্তা, নিজের সিদ্ধান্ত, নিজের জীবন দর্শনকে নতুনভাবে গড়ে তোলা। আর এই কাজটা যখন তুমি করো, তখন প্রথমেই যে জিনিসটা আসে তা হলো একাকিত্ব। তবে ভয় পেও না, এই একাকিত্বই তোমাকে শক্ত করে তুলবে। যত তুমি একা হবে, তত তুমি নিজের ভেতরে ঢুকে নিজের আসল ক্ষমতাকে চিনতে পারবে। যখন একটা গাছ জন্মায় মাটির নিচে, তাকে কেউ দেখে না, সে চুপচাপ শিকড় গাঁথে, একা থাকে অন্ধকারে। তারপর একদিন সে ফাটিয়ে দেয় মাটিকে, তার কচি পাতাগুলো রোদে মুখোমুখি দাঁড়ায়। তখন সবাই দেখে আরে গাছটা কত সুন্দর, কিন্তু কেউ জানে না সেই বদলের পেছনে কত একাকিত্ব ছিল, কত গভীর প্রস্তুতি ছিল। তুমিও সেই গাছ। আজ তুমি একা হয়েছ কারণ তুমি ভেতর থেকে বদলাচ্ছ, আর এই বদলই তোমার আলোতে ওঠার প্রস্তুতি। তুমি যদি সত্যিকারে বদল আনতে চাও, তাহলে তোমাকে সাহস রাখতে হবে, একাকিত্বের মধ্যেও পথ চলার সাহস। প্রথমে কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমাকে উৎসাহ দেবে না, বরং সবাই তোমার পরিবর্তনে সন্দেহ করবে। কিন্তু তুমি যদি ধৈর্য রাখো, নিজের লক্ষ্যে স্থির রাখো, তাহলে একদিন ঠিক সেই মানুষগুলোই অবাক হয়ে যাবে আর বলবে তুমি নিজেকে কিভাবে এত বদলে ফেললে। মনে রেখো, বদল কখনো বাইরে থেকে আসে না, সেটা শুরু হয় তোমার মনের ভেতর থেকে। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে একাকিত্ব তোমার শক্তি হয়ে উঠবে। আর সবশেষে মনে রাখবে, তুমি একা হলেও তুমি দুর্বল নও, তুমি নীরব হলেও তুমি থেমে যাওনি। তুমি বদলে যাচ্ছ, আর সেটাই তোমার বিজয়ের শুরু। তুমি নিজের জীবনের গল্পের হিরো, এবং এই হিরোই একদিন বদলে দেবে তোমার পুরো পৃথিবী। আর সবশেষে বলবো, যদি তুমি নিজেকে বদলাতে শুরু করেছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কমেন্টে লেখো
আমি নিজের ভেতরে বদল আনছি। আর ভিডিওটি যদি তোমার মনে একটু স্পর্শ করে তাহলে লাইক দিও, শেয়ার করো, আর এমন আরও অনুপ্রেরণা ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমার পথ চলায় আমি সবসময় তোমার পাশে আছি।